যে আমি তো কোনো পরিবারে দিলেও মনে করেন যোগ দিতাম, তাহলে আমি প্রতিবার স্বতন্ত্র থেকে কেন নির্বাচন করি? আপনি কি মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছিলেন? না, আমি আমি তাদের সাথে তাদের মনে করেন একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম, গিয়েছিলাম। আসলে আমি জাতীয় জনক বঙ্গবন্ধু আমি মাজার কোনোদিন দেখিনি। আচ্ছা। আমি শহীদ জিয়া রহমানের মাজারে গিয়েছিলাম, কিন্তু তার মাজারে যাই। তা আমি যখন বাইরের দেশে যাই, অনেকে জিজ্ঞেস করতো আপনি বঙ্গবন্ধুর মাজার দেখেছেন, ওই টঙ্গিপাড়া গিয়েছিলেন? আমি কোনো না, কোনোদিন যাইনি। তো মনে করলাম একদিন না একদিন দেখি টঙ্গিপাড়া যাবো, যে আমাদের বঙ্গবন্ধু মাজারটা দেখার জন্যে। তারপরে একটা সংগঠন থেকে আমরা বলে আমরা অনুষ্ঠানে যাব, তুমি আমাদের সাথে যাবা কিনা? তো চলো যাই ঘুরে আসি। তো মনে করলাম আমি তাদের সাথে এক পাক যাই ঘুরে আসি। তো আপনারা কাগজ কলমে কেউ যদি বলতে পারে যে হিরো আলম কোনো সংগঠনে যোগ দিয়েছে, আমি যে কোনো ব্যানারে তাদের সাথে গেলে যাওয়ার পরে তারা আপনি হঠাৎ করে বলতে হিরো আলম আমাদের পরিবারের একজন। তো এখন বলার মতো একটা কথা আলাদা, যে আমি তো কোনো পরিবারে দিলেও মনে করেন যোগ দিতাম, তাহলে আমি প্রতিবার স্বতন্ত্র থেকে কেন নির্বাচন করি? আচ্ছা, আপনার পেশা কি বর্তমানে? বর্তমানে মিডিয়া নিয়ে আছি। আচ্ছা, সেক্ষেত্রে কি বলা যেতে পারে আপনাকে? ইউটিউবার নাকি নায়ক নাকি গায়ক, কোনটা আসলে মনে হয় যে আসলে আপনাকে বলা উচিত? আসলে মূলত আমি একজন অ্যাক্টর, একজন প্রযোজক, একজন নায়ক বলতে পারেন। আর মূলত আমি কাজ পাগল লোক একজন।